হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মোটিভেশন। আজকে আমার একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, খুব জোরে না হলেও ঝিরঝির করে হচ্ছিল। এই এত বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম, বোন রেডি হচ্ছে এই যে। আর তারপর আমরা টোটোয় করে চলে এলাম, রেডি হয়ে আমরা চারজনে গিয়েছিলাম। তো এটা আমার আব্বু, এটা আমার বোন, আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এলাম। টোটো থেকে নেমে চলে এলাম এই পোলটার কাছে। এখানে বৃষ্টির জন্য অনেকটাই কিন্তু পানিটা বেড়ে গেছে। দেন ফাইনালি চলে এলাম গাড়িতে। আসলে নৌকা পথ যেহেতু, ওই জন্য গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো আমরা যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে, সবাই মিলে গল্প করতে করতে। বৃষ্টির দিনে বেশ মজাই হচ্ছিল। এই যে আমি আর বোন, আসলে প্রোগ্রামটা ওর জন্যই ছিল, ওকে নিয়ে যাওয়া। আর আমরা দুজনে সেম ড্রেস পরেছিলাম, পিকচারটা পরে দেখা যাবে। দেন ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আর এটা ছিল স্টেজের থিম, দারুণ একটা, ছোটদের জন্য একটা খুবই ভালো থিম ছিল। আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে। দেন বোন স্টেজে উঠলো আবৃত্তি শোনানোর জন্য। কম্পিটিশানটা আসলে আগে হয়ে গিয়েছিল, আজ ছিল পুরস্কার দেওয়ার দিন। তো আজ এই অনুষ্ঠানে বোন দুটো আবৃত্তি শুনিয়েছিল, সবাইকে খুবই ভালো লেগেছে, অনেকে প্রশংসা করেছে অনেক। আসলে তোমাদেরকে বলা হয়নি, ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আবৃত্তি বিভাগে। ও সত্যিই খুব ভালো আবৃত্তি করে। তোমরা যদি শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি পুরো ভিডিও যে ডিটেলসটা এই ভিডিওটা করছে পুরোটা আমি শেয়ার করে দেবো। দেন বোনকে পুরস্কার তুলে দিচ্ছেন ইনি, আর ইনি কে সেটা আমি একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, সেখানেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবারে ওর হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী প্রদীপ কুমার সরকার, যুগ্ম অধিকর্তা এবং প্রশাসন আধিকারিক রবীন্দ্র সদন। প্রদীপ কুমার সরকার। সামরা বিশ্বাসকে আসতে অনুরোধ করছি। এর পরের শিল্পী সামরা বিশ্বাস রাগাশ্রয়ী বিভাগে প্রথম হয়েছে। তার সঙ্গে আমি অনুরোধ করছি যারা তাৎক্ষণিক বক্তৃতার প্রথম ও দ্বিতীয় হয়েছে, তামান্না বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দিলেন শ্রী প্রদীপ কুমার সরকার। তো তোমরা শুনে নিলে ওনার পরিচয়, উনি খুবই বড় মাপের একজন মানুষ, তিনি বোনকে পুরস্কারটা দিয়েছিলেন। এরপর বেরিয়ে আমরা, এবার তো সেলফি তোলার পালা, পিকচার তোলার পালা। বোনের ম্যাডাম ছিলেন, তারপর যিনি শেখান আসল আবৃত্তি, আর তারপর আরও তার কিছু বন্ধু ছিল, সবার সাথে আমরা পিকচার তুলছিলাম। দেন খুবই মজা হলো আজকে সারা দিনটা, অ্যান্ড সমস্ত পিকচারগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে। খুবই আনন্দ হলো। আর এটা নন্দনের সামনে। তো এবার হচ্ছে বাড়ি আসার পালা, সবাইকে টাটা বাই বাই। এবার আমরা বাড়ি চলে এলাম। এভাবে আলহামদুলিল্লাহ সারা দিনটা খুবই ভালো কাটলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।